আজ হামজা চৌধুরী যা করছেন সাকিব সেটা বছরের পর বছর ধরে করেছেন। তাই হামজা বনাম সাকিব প্রশ্নে সাকিবের নামটা নিতেই হয়। সাকিবই প্রথমে সবাইকে বিশ্বাস করতে শিখিয়েছেন মাছ ভাত খেয়েও কোনো বাঙালি বিশ্বসেরা হতে পারে। সাকিব বাংলাদেশের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছেন, দেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। অন্যদিকে হামজার জন্ম ইংল্যান্ডে, তিনি সে দেশেই শৈশব কৈশোর পার করেছেন। সাকিবের জনপ্রিয়তা গ্রামের মেঠো পথ থেকে শহরের কংক্রিটের গলি পর্যন্ত সবখানেই। সাকিব কেন এবং কিভাবে হামজা চৌধুরীর থেকে এগিয়ে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। বছরের পর বছর ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাকিবের যে পরিচিতি তৈরি হয়েছে সেটা 1 বা 2 বছরে অন্য কেউ দখল করতে পারবে না। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের আগের কথা। বাংলাদেশের একজন রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। জানতে চাওয়া হয় কোন দেশ থেকে এসেছেন, উত্তরে তিনি বলেন বাংলাদেশ। উত্তেজিত হয়ে সেই দারোয়ান ইংরেজিতে যা বলেন তার অর্থ দাঁড়ায়, আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশের নামটা পৌঁছে দিয়েছেন একজন সাকিব। যে ব্যক্তি বাংলাদেশকে অন্য কোনোভাবে চিনত না, সেও সাকিবের মাধ্যমে লাল সবুজের এই দেশটার কথা শুনেছে। এদিক থেকে সাকিব যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে সেরা। দ্বিতীয় বিষয়টা হলো জনপ্রিয়তা। সাকিবের মতো জনপ্রিয় খেলোয়াড় বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে পায়নি। তরুণ থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, সব শ্রেণীর লোকই তার ভক্ত। ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কের জন্ম দিলেও সাকিবের গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ের। বিকেএসপিতে হাজার হাজার শিশু জড়ো হয়ে সাকিবের খেলা দেখে। প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মধ্যেও সাকিবের জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপনের গানের ভাষায় বললে তিনি আসলেই বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। এমন জনপ্রিয়তা হামজা চৌধুরী কখনো পাবেন কিনা সেটা ভাবার